সবাইকে স্বাগত জানিয়ে আমি সায়ন্তন আজকের সেশন তোমাদের জন্য শুরু করছি। ওয়েস্ট বেঙ্গলে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, সেই আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্টাডির যে হিস্ট্রি সেকশন রয়েছে সেটার ফার্স্ট ভিডিও সিরিজ নিয়ে চলে এসেছি আমি। চলো সরাসরি আমরা প্রশ্নে চলে যাই। রেডিও কার্বন পদ্ধতি অনুযায়ী সিন্ধু সভ্যতার কালসীমা, এখানে আমাদের 4টে অপশন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটি অপশন বেছে নিতে আমাদের হবে। দেখে নেওয়া যাক অপশনগুলো কি কি দেওয়া রয়েছে। খ্রিস্টপূর্ব 3250 থেকে 2750 অব্দ, খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দ, খ্রিস্টপূর্ব 2300 থেকে 1750 অব্দ। আরেকটা অপশন হচ্ছে কোনোটি নয়, অর্থাৎ উপরে দেওয়া যে কটা অপশন রয়েছে তার মধ্যে কোনোটাই সিন্ধু সভ্যতার কালসীমা নয়। এবার আমরা এখান থেকে সঠিক উত্তরটা বেছে নেব। তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে তো কিন্তু তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে সঠিক উত্তরটা জানাতে পারো। আসো দেখে নি এখানে সঠিক উত্তর কোনটা হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2300 থেকে 1750 অব্দ। সঠিক উত্তর কি হবে? অপশন সি। এবার দেখে নেওয়া যাক পরের প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। বর্তমানে হরপ্পা সভ্যতার কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে? প্রশ্নটা ভালো করে বুঝবে। বর্তমানে হরপ্পা সভ্যতার কয়টি কেন্দ্র আবিষ্কার হয়েছে? আমরা জানি একটা অতি প্রাচীন সভ্যতা হচ্ছে কি হরপ্পা সভ্যতা, যা কিনা বর্তমান সময়ের মতোই অনেকাংশে আধুনিক সভ্যতা ছিল। সেখানকার ড্রেনেজ সিস্টেম এতটা উন্নত ছিল যে সেটা বর্তমান সভ্যতাকেও হার মানায়। তো এইখানে আমাদের প্রশ্ন কিন্তু সেটা নয়, আমাদের প্রশ্ন এখানে যে বর্তমানে হরপ্পা সভ্যতার কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। চলো একবার অপশনগুলো দেখে নি কি কি অপশন দেওয়া রয়েছে। অপশন এ 250টি, অপশন বি হচ্ছে গিয়ে তোমার 1250টি, অপশন সি 600টি, অপশন ডি 1500টি। এখানে সঠিক অপশন হচ্ছে কি হবে কেউ বলতে পারবে? সঠিক অপশন হচ্ছে এখানে অপশন ডি, অর্থাৎ 1500টি। এখানে আমাদের সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার এখনো অবধি 1500টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। আসো দেখে নি পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে। এখানে একটা উক্তি দেওয়া রয়েছে, যে উক্তিটা কোন ঐতিহাসিক করেছেন। চলো দেখে নি উক্তিটা কে করেছেন। সিন্ধু সভ্যতায় শাসন কার্য পরিচালনা করতেন পুরোহিত রাজা। উক্তিটি কার? অপশন মার্শাল, অপশন ব্যাসাম, অপশন মর্টিমার হুইলার, অপশন কেউ নয়, অর্থাৎ উপরিউক্ত ঐতিহাসিকদের মধ্যেই কেউই এই উক্তিটি করেননি। তো এই প্রশ্নটি সঠিক উত্তর জানার আগে তোমাদের একটা কথা বলে রাখি। এই যে আমাদের ইউটিউবে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলোর পিডিএফ নোট কিন্তু তোমরা চাইলে পেতে পারো। সেটা কোথায় পাবে? সেটা তোমরা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক গুরুকুলে, যেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখান থেকে এই নোটসগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সেকশনের আপার প্রাইমারির ক্লাস হচ্ছে প্রত্যেক দিন ঠিক সকাল 8টার সময়। আপার প্রাইমারির ক্লাস নিয়ে আমরা কিন্তু চলে আসি শুধুমাত্র তোমাদেরই জন্য, তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। চলো দেখে নেওয়া যাক এবার এর উত্তরটা কি হবে। এর উত্তর হবে অপশন বি, অপশন বি, অর্থাৎ মর্টিমার হুইলার, অপশন বি। এবার আসি পরের প্রশ্নে। হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন বেশি পাওয়া গেছে? এখানে কি কি অপশন রয়েছে? অপশনে রয়েছে সোনা, তামা, রূপা, শঙ্কর, ব্রোঞ্জ। ব্রোঞ্জকে শঙ্কর কেন বলা হচ্ছে? কারণ প্রাচীনকালে যখন মানুষ প্রথম ধাতুর আবিষ্কার করেছিল, প্রথম কিন্তু মানুষ তামাকে খুঁজে পেয়েছিল। তো তারপরে মানুষ তামার সাথে তিন মিশিয়ে, অর্থাৎ দুটোর মিশ্রণ ঘটিয়ে ব্রোঞ্জ তৈরি করেছিল। তাই এখানে শঙ্কর ধাতু হিসেবে ব্রোঞ্জকে উল্লেখ করা আছে, অর্থাৎ ব্রোঞ্জ একটি মিশ্র ধাতু বা শঙ্কর ধাতু। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, শঙ্কর ব্রোঞ্জ, অপশন ডি। এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন কি দেওয়া রয়েছে। হরপ্পা সভ্যতার প্রকৃতি কি রূপ ছিল? হরপ্পা সভ্যতার প্রকৃতি কি ধরনের ছিল? এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা
এই আপার প্রাইমারি টেটে বসতে চলেছো, সেই ক্ষেত্রে হয়তো অনেকেরই ইতিহাস একটা উইক সাবজেক্ট হিসেবে রয়েছে। অনেকে ইতিহাস পড়তে ভয় পাও বা ইতিহাসের সাল তারিখ ইনফরমেশন সেভাবে মনে থাকে না, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে ইতিহাস কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা এবং এসএসসি আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। তাই ইতিহাসটাকে কোনোভাবেই বাদ দিলে চলবে না। আর সবার আগে উত্তর করার আগে একটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে প্রশ্নটা কি দেওয়া রয়েছে, প্রশ্নের ধরনটা আগে আমাদের বুঝে নিতে হবে, তারপর সেই বুঝে আমরা সঠিক উত্তরটি বেছে নেব। তো এখানে হরপ্পা সভ্যতার প্রকৃতি কি রকম ছিল সেটা আমাদের জানতে হবে। এখানে অপশনগুলো দেখি: গ্রাম ভিত্তিক সভ্যতা, বন্দর ভিত্তিক সভ্যতা, মরুদ্যান ভিত্তিক সভ্যতা, নগর ভিত্তিক সভ্যতা। এখানকার সঠিক উত্তর হবে অপশন ডি। চলে আসি পরের প্রশ্নে। উত্তরপ্রদেশের কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে? অর্থাৎ উত্তরপ্রদেশের এমন কোন একটা জায়গা রয়েছে যেখানে কিনা সিন্ধু সভ্যতার নিদর্শন খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো বা খুঁজে পাওয়া গিয়েছে। এখানে কি কি অপশন রয়েছে? অপশন রয়েছে আলমগীরপুর, অপশন মথুরা, অপশন কোটলা, আর একটা অপশন কি দেওয়া রয়েছে কোনোটিই নয়। অর্থাৎ কোনোটি নয় মানে এখানে উপরিউক্ত যে তিনটে অপশন রয়েছে তার মধ্যে কোনোটাই এই অপশন হবে না। এখানে অপশন কি হবে? এখানে অপশন হবে অপশন বি, অর্থাৎ কোটলা। এবার আসি পরের প্রশ্নে। নিম্নে কোন দেবী হরপ্পা সভ্যতায় শাকম্ভরী নামে পরিচিত ছিল? অর্থাৎ হরপ্পা সভ্যতার মানুষ যেমন সব দিকেই উন্নত ছিল, তারা কিন্তু আবার একদিকে দেবদেবীরও উপাসনা করতো। অর্থাৎ আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে তারা কিন্তু একসাথে একাধারে অন্যান্য কাজের পাশাপাশি পূজা অর্চনাও করে থাকতো। তো এখানে কি কি অপশন রয়েছে চলো দেখে নেওয়া যাক। অপশনগুলো রয়েছে সরস্বতী, শীতলা, কালী, দুর্গা। এখানে তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে সরস্বতী, অর্থাৎ দেবী শাকম্ভরী নামে পরিচিত ছিল সরস্বতী। এবার আসি পরের প্রশ্নে। সিন্ধু সভ্যতায় রাস্তার পরিমাপ কি ছিল? অর্থাৎ রাস্তাটা কতটা চওড়া ছিল সেইটা আমাদের এখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। দেখে নি কি কি অপশন দেওয়া রয়েছে। অপশন এ 9 থেকে 40 ফুট, অপশন বি তে রয়েছে 10 থেকে 30 ফুট, অপশন সি তে রয়েছে 9 থেকে 34 ফুট, অপশন ডি তে রয়েছে 20 থেকে 40 ফুট। তো এখানে সঠিক উত্তরটি দেওয়ার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের কিন্তু ডিটেলস, ডেসক্রিপটিভ এবং এমসিকিউ মিলিয়ে একটা দারুণ পেইড ব্যাচ চলছে। সেখানে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগিয়ে চলেছি। আর সাথে নিয়ে এসেছি এমসিকিউ ক্লাসেস। সেখানে শুধু ভিডিও নয়, তার সাথে সাথে নোটস পাবে, ইবুকস পাবে। সেখানে সেই ইবুকের মধ্যে প্রচুর এমসিকিউ কোশ্চেন রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু তার উত্তরগুলো দেওয়া রয়েছে। আর পাবে প্রচুর মক টেস্ট। এই প্রচুর মক টেস্ট কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আপলোড করা হয়েছে। মাত্র 899 টাকায় তোমরা এই আমাদের কোর্সটা পারচেস করে নিতে পারো। ম্যাথ এবং সায়েন্সের জন্য আলাদা একটি কোর্স আছে, আর সোশ্যাল স্টাডিজ এর জন্য আলাদা কোর্স অবশ্যই সেখানে রয়েছে। পুরো আলাদা আলাদা কোর্স আমাদের জ্ঞান মুকুট অ্যাপে রয়েছে। সেই অ্যাপটা তোমাদের জন্য কিভাবে ইনস্টল করবে? প্রথমে প্লে স্টোরে যাবে, তারপর সেখানে জ্ঞান মুকুট বলে সার্চ করো, তারপর ইনস্টল অপশন ক্লিক করে ইনস্টল করার পর লগ ইন করে নিয়ে সোজা ওয়েস্ট বেঙ্গল টেট আপার প্রাইমারির কোর্সটা পারচেস করে নাও। কেউ যদি শুধু মক টেস্ট নিতে চাও তাহলেও অসুবিধা নেই। সেই মক টেস্টের দাম খুবই সামান্য, মাত্র 349 টাকা রাখা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু তোমরা খুব কম দামে এত সুন্দর একটা কোর্স পেয়ে যাচ্ছ। তাই এই সুযোগ কিন্তু সহজে হাতছাড়া করো না। আসো এবার আমরা দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা। এখানকার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 20 থেকে 40 ফুট। চলে আসি পরের প্রশ্নে। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কবে? অর্থাৎ ঐতিহাসিকদের দ্বারা
হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করা হয়েছিল? অর্থাৎ এখানে আমাদের সঠিক সালটা উল্লেখ করতে হবে। চলো দেখে নি কি কি অপশন রয়েছে। 1920 খ্রিস্টাব্দ, আর একটা অপশন 1922 খ্রিস্টাব্দ, 1820 খ্রিস্টাব্দ, 1822 খ্রিস্টাব্দ। তো এখানে সঠিক উত্তর হবে 1820 খ্রিস্টাব্দ। চলে আসি পরের প্রশ্নে। কোন ঐতিহাসিক বলেছেন যে সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা থেকেও প্রাচীন? অর্থাৎ মিশরীয় সভ্যতার থেকেও যে সিন্ধু সভ্যতা প্রাচীন, এটা কোন ঐতিহাসিক তার মন্তব্যে উল্লেখ করেছেন? আসো দেখে নেওয়া যাক কি কি অপশন আমাদের কাছে রয়েছে। অপশন এ ঐতিহাসিক মার্শাল, অপশন বি ঐতিহাসিক মর্টিমার হুইলার, অপশন সি উইল ডুরান্ট, অপশন ডি বেসাম। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ উইল ডুরান্ট। চলে যাব পরের প্রশ্নে। সিন্ধু সভ্যতার রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ কি ছিল? অর্থাৎ যে সিন্ধু সভ্যতা আমরা জানতে পারি, সেখানে যেমন কিন্তু আমরা বাণিজ্যের কথাও জানতে পারি। অর্থাৎ সিন্ধু সভ্যতার সাথে অন্যান্য সভ্যতার একটা বাণিজ্যিক যোগাযোগ ছিল। রপ্তানি বাণিজ্য বলতে সিন্ধু সভ্যতা থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হতো অন্যান্য সভ্যতায় বা অন্যান্য জায়গায়। তো দেখে নি কি কি অপশন আমাদের কাছে রয়েছে। অপশন এ তুলা, অপশন বি সুতি বস্ত্র, অপশন সি মশলা, অপশন ডি এ ও বি উভয়। অর্থাৎ এখানে অপশন ডিতে বলা হয়েছে যে অপশন এতে এবং বিতে যেগুলো রয়েছে দুটো একসাথেই হবে। তো এখানে সঠিক উত্তর কোনটা? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি এ ও বি তুলা, এ ও বি উভয়। সরি, এখানে তুলা ও সুতি বস্ত্র দুটোই সিন্ধু সভ্যতা থেকে কিনা রপ্তানি করা হতো। আসো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে। সিন্ধু সভ্যতায় সুতি বস্ত্র নামে সরি সরি সিন্ধু সভ্যতায় সুতি বস্ত্র কি নামে পরিচিত ছিল? অপশনগুলো দেখে নি। সিন্ধ, সিন্ধি, সিন্ধুন, আরেকটা অপশন কি রয়েছে? কোনোটি নয়, অর্থাৎ উপরের কোনোটি হবে না। এবার দেখে নেওয়া যাক সঠিক উত্তর কি হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ সিন্ধু সভ্যতায় সুতি বস্ত্র সিন্ধি নামে পরিচিত ছিল। চলে যাব পরের প্রশ্নে। সিন্ধু সভ্যতায় ওজন ওজন পদ্ধতি কিরূপ ছিল? অর্থাৎ সিন্ধু সভ্যতায় যে ওজন করা হতো কোনো কিছু, সেটা কি পদ্ধতিতে ওজন করা হতো? দেখে নেবো অপশনগুলো কি কি দেওয়া রয়েছে। 10 ও তার গুণিতক, 16 ও তার গুণিতক, 15 ও তার গুণিতক, 20 ও তার গুণিতক। এখানে সঠিক উত্তর কোনটা হবে চলো দেখি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। তোমাদের হয়তো মনে হতে পারে যে এতগুলো ইনফরমেশন আমরা কি করে মনে রাখবো, কিন্তু তোমরা কোনো ভয় পেও না। তোমরা যদি রোজ একটু একটু করে এমসিকিউ প্র্যাকটিস করো বা নিজেরা মক টেস্ট দাও, তাহলে কিন্তু তোমাদের কাছে ইতিহাস বিষয়টা অত্যন্ত সহজ হয়ে দাঁড়াবে। তাই কোনো ভয় পাওয়ার দরকার নেই। তোমরা চাইলেই আমাদের জ্ঞান মুকুট অ্যাপের থেকে মক টেস্টটা পারচেস করে সেখানে রোজ তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো সময় পরীক্ষা দিতে পারো, এবং তাতে তোমাদের কিনা এমসিকিউ প্র্যাকটিস করার অভ্যাসটাও বাড়বে। যার ফলে দেখবে তোমাদের পরীক্ষার সময় আর এই প্রশ্নগুলো একটু কঠিন বলে মনে হচ্ছে না। আসো এবার দেখে নি পরের প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। সিন্ধু সভ্যতায় কয়টি কবর পাওয়া গেছে? অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষদের মারা যাওয়ার পর তাদের যে কবর দেওয়া হতো, সেখানে কয়টি কবর আমরা আমরা সরি আমাদের বলা ভুল হচ্ছে, এখানে আমরা কেন, এখানে যারা ঐতিহাসিকরা রয়েছেন তারাই সেই কবরটা পেয়েছেন বা প্রত্নতত্ত্ববিদরা সেটা খনন করে দেখেছিলেন। তো তারা কয়টি কবর সেখানে পেয়েছে দেখে নেওয়া যাক অপশনগুলো কি কি রয়েছে। অপশন এ 50টি, অপশন বি 60টি, অপশন সি 67টি, অপশন ডি 57টি। এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন ডি, অর্থাৎ
60টি কবর কিনা সিন্ধু সভ্যতায় পাওয়া গিয়েছে। চলে আসি আমাদের শেষ প্রশ্নে। বালুচিস্তানের ব্রাহুই উপজাতিরা কোন গোষ্ঠীভুক্ত ছিল? অর্থাৎ বালুচিস্তান নামক যে জায়গাটার কথা আমরা জানতে পারি, সেখানে যে ব্রাহুই উপজাতিরা থাকতো, তারা কোন গোষ্ঠীভুক্ত ছিল? অর্থাৎ আমাদের যে মানুষরা রয়েছে, আমাদের যে এই মানুষদের একটা নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে, তো তারা কোন গোষ্ঠীভুক্ত সেটা আমরা মোটামুটি প্রত্যেকেই খুব কম বেশি জানি। তো এখানে দেওয়া রয়েছে যে বালুচিস্তানের ব্রাহুই উপজাতিরা কোন গোষ্ঠীভুক্ত ছিল। তো দেখে নেওয়া যাক অপশনগুলো কি কি রয়েছে। এখানে অপশন রয়েছে তুর্কি, তুর্কো ইরানীয়, ইরানীয়, আবার কোনোটি নয়, অর্থাৎ ওপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন ডি, এখানকার কোনোটি নয়। তো চলে আসছি আমরা আমাদের শেষ অংশে, যেখানে আমরা বলছি তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিনা সবার আগে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। আর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এর আগেই বললাম, অবশ্যই টেলিগ্রামে গিয়ে স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল চ্যানেলটিতে জয়েন হয়ে যাও। এখানে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের পেইড কোর্স যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং অতি সত্বর দেরি না করে আমাদের কোর্সটা পারচেস করে নাও। চলো, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব শিগগিরই।